আসসালামু আলাইকুম। ভিডিওর ধারাবাহিকতায় আজকে আমরা দেখব ভিডিও লেকচার নাম্বার 7, ভিডিও নাম্বার 8 এবং ন্যান্ড গেটের শেষ অংশটুকু ইনশাল্লাহ এর দ্বারা শেষ হয়ে যাবে। ন্যান্ড গেট এটা একটা বোর্ডের প্রশ্ন, আমি এটা উঠাইছি। F ইকুয়াল a বার b প্লাস b বার c দেওয়া আছে আমাদের। ফাংশনটির ন্যান্ড গেটের মাধ্যমে প্রকাশ করো। আচ্ছা, তার আগে আমরা একটু বলে নিই যে ন্যান্ডের যে সত্যটা কী ছিল একটু আবার বলবে। ন্যান্ড গুণ আকারে থাকবো আর দ্বারা আমরা বলছিলাম কি হোল বার আকারে থাকবে। হ্যাঁ, তো একটু কিন্তু মনে রাখতে হবে আপনার, বাস্তবায়ন করো। আচ্ছা, তাহলে আমরা একটু সমাধানের ক্ষেত্রে যদি দেখি, তাহলে F ইকুয়াল মানটা উঠাইলাম, ফাংশনটি ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করা হলো। তো ন্যান্ডের সত্যটা কী ছিল? গুণ আকারে থাকবে, হোল বার আকারে থাকবে। আচ্ছা, তাহলে আমাদের মানটা এটা দেওয়া ছিল। এখন আমরা তো বার একটা নিয়ে আসতে পারবো না, আমাদের বার দুইটা নিয়ে আসতে হইবে, কারণ আমরা জানি বারবার কাটা গেলে আমাদের এই থাকে। তাহলে আমরা এই ক্ষেত্রে এটা লিখলাম, লেখার পর দুইটা বার দিয়ে দিলাম। এখন বার বাংলে আমরা জানি যোগ থাকলে গুণ হয়, গুণ থাকলে যোগ হয়। তাহলে এখানে আমার যোগ আছে, তাহলে বার বাংলে তাহলে সেপারেট হয়ে যাব দুইবার। তাহলে গুণটা কী হয়ে যাব, সরি যোগটা কী হয়ে যাব, গুণ হয়ে যাব। তো সেপারেট হইলে এই বার বি, এ বার বি, উপরে একটা বার হইব, এ বার বি, ওই যে উপরে বার, তারপর যোগ থাকলে গুণ, বি বার সি, এই যে উপরে একটা বার, যেহেতু বার এখানে ভেঙে দিলাম। তাহলে এই ক্ষেত্রে আমাদের এটা আর এটা গুণ আকার আছে এবং কি উপরে বার আছে। তাহলে আমরা যদি ন্যান্ডের সত্য দিকে তাকাই, গুণ আকারে থাকবে, দেন হোল বার আকারে থাকবে। হ্যাঁ, এটার সাথে মিলছে, গুণ আকারে আছে সবগুলো চলক এবং কি উপরে হোল বার আকার আছে। এখন এটা বাস্তবায়নটা আমরা দেখব যে বাস্তবায়নটা কি হয়। বাস্তবায়ন ক্ষেত্রে আমরা বুঝবো, যদি কখনো প্রশ্ন যদি বলে যে বাস্তবায়ন করো, তার মানে আমরা সার্কিট ডিজাইনটা করব। প্রথম কি ইউরোপে বার, তাহলে এটা কি বার? সিঙ্গেল বার। তাহলে যেহেতু সিঙ্গেল বার থাকলে একই সিগন্যাল দুইবার আসে, তাহলে ইউরোপে বার, তাহলে সিঙ্গেল বার থাকলে একই সিগন্যাল দুইবার। তারপর আমার বি রূপে কিন্তু বার নাই, এখানে বিয়ের সাথে এ কি আকার আছে, গুণ আকার আছে, তারপর দেন এই বার। তাহলে এইটা হইল এ বার, এটা হইল বি। যেহেতু ন্যান্ড আকারে প্রকাশ করব, সরি এই চিত্রটা আমার হয়ে গেছে। যেহেতু ন্যান্ড আকারে, আশা করি আপনারা বুঝতে পারছেন, চিত্রটা নিজেরা আঁকতে পারবেন। যেহেতু ন্যান্ড আকারে প্রকাশ করব, ন্যান্ডের চিত্রটা আমাদের এঁকে দিতে হইব, এই ন্যান্ডের চিত্র। তাহলে আমার আসে এখানে এ বার বি আর উপরে বারের জন্য নট। তারপর আমরা যদি দেখি, এক্ষেত্রে আমার আছে দেওয়া আছে যে বি রূপে বার, তারপর সি। তাহলে আমরা বি থেকে যদি নেই, যেহেতু বি রূপে একটা বার আছে, তাহলে সিঙ্গেল বার, সিঙ্গেল বার থাকলে একই সিগন্যাল দুইবার হয়। যেহেতু সিঙ্গেল বার একই সিগন্যাল দুইবার, বি থেকে নিয়েছি, তাহলে এই ক্ষেত্রে আমার আসে কি বি বার, তারপর সি এর সাথে গুণ হইয়া নট, তাহলে গুণ আকারে আছে সির সাথে, তারপরে এই নট। তাহলে এই ক্ষেত্রে আছে বি বার সি, আর এই নটের জন্য এই যে উপরে নট। তারপরে আমরা যদি এই চলক আর এই চলক কি আকার আছে, গুণ, তারপর যেহেতু ন্যান্ড আকারে প্রকাশ করতেছি, তাহলে ন্যান্ডের সিম্বল একটু ভাঙে নেবেন, ভাঙলে কি সুবিধা হবে আপনার চিত্র রাখতে, নাহলে বড় চিত্র দেখা যাব, বাজে দেখা যাব। তাহলে ন্যান্ডটা ভাঙে নিলাম আমরা, যেহেতু ন্যান্ড আকারে প্রকাশ করে ন্যান্ডের সিম্বল দিয়ে দিলাম। তাহলে আমার আসে এবার বি, এই নট, আবার বি বার সি, এই নট, আর এই নটের জন্য এই হোল নট। তার মানে এই চিত্র আর এটা আমার হয়ে গেছে, তার মানে বাস্তবায়ন আমাদের সম্পূর্ণ। তারপরে যদি আমরা দেখি এক্স ইকুয়াল এ বার বি বার, তারপর এ বি কে ন্যান্ড আকারে প্রকাশ করো। আবার একটু বলছে ন্যান্ড মানে কি গুণ আকারে থাকবে, আর এন দ্বারা বুঝে কি হোল বার আকারে থাকবে। তাহলে বাস্তবায়ন করা হলো, এটা লিখবেন, লেখার পর সমাধান এ বার বি প্লাস এ বি। প্রশ্ন উঠাইলাম, যেহেতু আমার গুণ আকার থাকবো, এটাও গুণ আকার আছে, এটাও গুণ আকার আছে, মাঝে কিন্তু গুণ আকারে নাই, তাহলে আমরা মাঝেরটা ভাঙবো আগে ফার্স্টে। সেই ক্ষেত্রে আমরা দুইটা বার নিয়ে আসবো। আমরা জানি বার বাংলে যোগ থাকলে কি হয়, গুণ হয়। তাহলে এক্ষেত্রে যদি আমরা যদি দেখি, তাহলে আমাদের আসে এ বার বি, বার বাংশে যেহেতু নট, আর যোগ আছে তাহলে গুণ এ বি নট, আর উপরে বারের জন্য এই বার দিয়ে দিলাম। এখন আমরা যদি এই চিত্রটা যদি আমরা আঁকি, চিত্রটা হয় আমাদের কি এ আর বি, যদি এ আর বি দিই, তো সেক্ষেত্রে আমাদের চিত্রটা হয়ে দাঁড়ায়, আর এক্ষেত্রে আমাদের সত্য সারণী হয়ে দাঁড়ায় ইউরোপে বার। যেহেতু সিঙ্গেল বার, আমরা জানি সিঙ্গেল বার থাকলে একই সিগন্যাল দুইবার, যেহেতু ন্যান্ড আকারে প্রকাশ করতেছি, তাহলে ন্যান্ডের সিম্বল ইউরোপে বার। তারপরে বের এখানে আমাদের বার নাই, তাহলে বের এখানে বার দিব না, যেহেতু ন্যান্ড আকারে প্রকাশ হচ্ছে ন্যান্ডের সিম্বল। তাহলে হয়ে দাঁড়ায় আমাদের এই বার বি আর উপরে বার।
তারপর আমরা দেখি এ আর বি গুণ আকারে আছে, তারপর যেহেতু ন্যান্ড আকারে প্রকাশ করতেছি সেক্ষেত্রে ন্যান্ডের সিম্বল, তাহলে হয় আমাদের এ বি বার। তো সেই ক্ষেত্রে যদি আমরা দেখি প্রথম চলক দ্বিতীয় চলক হয়ে গেছে, দুইটা গুণ আকারে আছে এবং উপরে বার। তো সেক্ষেত্রে আমরা যদি নিয়ে আসি এ আর বি, যেহেতু ন্যান্ড আকারে প্রকাশ করতেছি ন্যান্ডের সিম্বল, তাহলে হয়ে দাঁড়ায় আমাদের এ বার বি এ নট গুণ এ বি বার এ নট। তো আশা করি বুঝতে পারছি সত্যক সারণীটা কী হইব। তারপর লাস্ট ওয়ান প্রশ্ন, এ ইকুয়াল টু বি, আমার একটা সিম্বল দেওয়া আছে, তাহলে আমরা ইতিমধ্যে এটা জানি এ এক্সর বি। এ এক্সর বি বলতে বোঝায় এ বার বি প্লাস এ বি বার। প্রশ্ন দেওয়া আছে যে এক্সের মান নির্ণয় করো, প্রাপ্ত মানকে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করো এবং সত্য সারণী দেখাও। তো এক্ষেত্রে এক্সের মান আসে আমাদের এ এক্সর বি, আর এ এক্সর বি বলতে আমরা বুঝি এ বার বি প্লাস এ বি বার। যেহেতু আমরা ন্যান্ড আকারে প্রকাশ করব, তাহলে ন্যান্ডের আমাদের যে সত্যটা ছিল এটা আবার দেখাইতেছি, ন্যান্ড মানে গুণ আকারে থাকবো, আর অ্যান দ্বারা আমরা বলছি হোল বার আকারে থাকবে। এখন আমাদের এখানেও গুণ আছে এখানেও গুণ আছে, মাঝেটা গুণ নাই, আর আমরা জানি গুণ আনার জন্য আমাদের দুইটা বার দিতে হবে। বার দিলে আমরা জানি বার যদি ভাঙ্গি সেই ক্ষেত্রে যোগ থাকলে গুণ, গুণ থাকলে যোগ হয়ে যাবে। যেহেতু এখানে যোগ আছে, বার ভাঙলে এখানে গুণ হয়ে যাবে, তাহলে এ বি এই বার, যেহেতু যোগ আছে যোগ থাকলে গুণ হয়ে যাবে বি এই বার, আর উপরে যেহেতু হোলবার আছে হোলবার দিয়ে দিলাম। তো আমাদের সার্কিট ডিজাইনের জন্য প্রস্তুত। প্রাপ্ত এক্সের মানকে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করা হলো, এটা লিখব। যেহেতু এ রূপে বার, তার মানে এটা সিঙ্গেল বার, সিঙ্গেল বার থাকলে একই সিগন্যাল দুইবার আসে। যেহেতু ন্যান্ড আকারে প্রকাশ করতেছি ন্যান্ডের সিম্বল এইবার। এখন আমরা বি থেকে নিয়ে যাব, যেহেতু এ বি উপরে নট আছে, তার মানে আমরা ন্যান্ড আকারে প্রকাশ করতেছি ন্যান্ডের সিম্বল, অর্থাৎ এ বার বি উপরে নট। আবার এ আর বি, বি রূপে বার আছে, আমরা এ থেকে নিয়ে গেলাম, যেহেতু বি রূপে বার আছে, যেহেতু এটা সিঙ্গেল বার একই সিগন্যাল দুইবার আসবো। এ আর বি যেহেতু গুণ আকারে আছে, তাহলে গুণ দিয়ে দিলাম, যেহেতু নট আছে নট আকারে প্রকাশ করলাম এ বি বার। তারপরে এই চলক আর এই চলক আমাদের মাঝে গুণ, উপরে নট আছে, তাহলে আমরা ন্যান্ড আকারে প্রকাশ করতেছি ন্যান্ডের সিম্বল দিয়ে দিলাম, তাহলে এ বার বি এই নট ইন্টু এ বি বার এই নট, আর যেহেতু ন্যান্ডের সিম্বল দিয়েছি তাহলে এই নট। আশা করি এটুকু বুঝতে পারছি। তারপর আমরা যদি সত্যক সারণী যদি দেখি, এখানে যেহেতু দুইটা চলক দিছি আমরা এ আর বি, তাহলে আমাদের আসে 2 পাওয়ার n ইকুয়াল টু 2 ইকুয়াল 4, আর যেহেতু আমরা ছক আঁকবো, ছকের ক্ষেত্রে আমরা দুইটা এক্সট্রা দিব, তাহলে 6টা রো হইব। তাহলে আমরা যদি দেখি 1 2 3 4 5 6, 6টা রো দিয়ে ফেললাম। তো এক্ষেত্রে আমাদের যে এটা ছিল প্রথম হলো এইবার, তাহলে আমরা যদি দেখি ইনপুট হয়েছে আমাদের এ আর বি, যেহেতু এবার দিলাম। তারপর আমরা দেখছি আবার বি রূপে বার আছে, আবার এখানে বি রূপে বার দিয়ে দিলাম। তারপরে আমরা যদি দেখি এইবার সাথে বি গুণ, তাহলে এ বার ইন্টু বি গুণ। তারপর যদি দেখি এইবার বি উপরে আবার নট আছে, তাহলে এ বার বি এই উপরে নট। তারপর দ্বিতীয় চলকটা যদি দেখি এ আর বি বার গুণাকার আছে, এ বি বার গুণাকার আছে। তারপর যদি আবার দেখি এ বি বার উপরে নট আছে, তাহলে এ বি বার এই উপরে নট। তারপর যদি আবার দেখি এ বার বি উপরে নট ইন্টু এ বি বার নট, এই দুইটা গুণাকার আছে, তাহলে আমরা যদি এখানে নিয়ে আসি এই যে এটা আর এটা, অর্থাৎ এ বার বি নট ইন্টু এ বি নট। তারপর আমরা যদি দেখি এই দুইটা চলকের উপরে আবার নট আছে, তো সেক্ষেত্রে আবার গুণ করে নট হইব আমাদের। ভিডিওটা যদি না বুঝে থাকেন আবার দেখবেন, তাহলে আবার সুস্পষ্ট হইব উপরে নট। তাহলে এখন যদি আমরা সত্যক সারণী বা স্থানীয় মান যদি বসাই, প্রথমে হইব কি 0, তারপরে হইব 1, তারপরে 2, তারপরে 3। তো 0 মানে 0 0, 1 মানে 0 1, 2 মানে 1 0, 3 মানে 1 1। প্রথম এ নট, তার মানে এ উল্টা, 0 না তার মানে 1, 0 না তার মানে 1, 1 না তার মানে 0, 1 না তার মানে 0। তারপরে বি এর নোট দেখি, তাহলে এখানে আছে 0, 0 না তার মানে 1, 1 না তার মানে 0, 0 না মানে 1, 1 না তার মানে 0। এইবার বি গুণাকার আছে, অর্থাৎ এ আর বি গুণাকার আছে, তাহলে আমরা যদি গুণ করি 0 আর ইন্টু 1 ইকুয়াল 0 আসে, 1 ইন্টু 1
ইকুয়াল 1, 0 ইন্টু 0 ইকুয়াল 0, 1 ইন্টু 0 ফলাফল আসে 0। তারপরে এটার উপরে নট আছে, যদি আমরা নট বসাই দিই, 0 না তার মানে 1, 1 না তার মানে 0, 0 না তার মানে 1, 0 না তার মানে 1, শেষ। তারপর আমরা যদি দ্বিতীয় চলকের ক্ষেত্রে দেখি এ বি বার, অর্থাৎ এই যে বি বার, 0 ইন্টু 1 ফলাফল আসে 0। আবার যদি দেখি আমরা 0 ইন্টু 0 ফলাফল আসে 0। তারপর যদি দেখি 1 ইন্টু 1 ফলাফল আসে আমাদের 1। তারপর যদি দেখি আমরা 1 ইন্টু 0 ফলাফল আসে আমাদের 0। যেহেতু এখানে নট বলছে, যদি আমরা নট বসাই, 0 না তার মানে 1, 0 না তার মানে 1, 1 না তার মানে 0, 0 না তার মানে 1। এখন এই চলক আর এই চলক দুইটার মাঝে গুণের সম্পর্ক যদি গুণ করে দিই, a ইন্টু 1 ইন্টু 1 ইকুয়াল 1, 0 ইন্টু 1 ইকুয়াল 0, 1 ইন্টু 0 ফলাফল আসে 0, 1 ইন্টু 1 ইকুয়াল 1। তারপরে এই দুই চলকের উপরে আবার নট আছে, যদি নট করে দিই, 1 না তার মানে 0, 0 না তার মানে 1, 0 না তার মানে 1, 1 না তার মানে 0, কারণ এখানে 0 আর 1ই হইব। আশা করি এটুকু আমরা বুঝতে পারছি। পরবর্তী লেকচার জন্য অপেক্ষা করব, এবং যদি কোনো কিছু না বুঝে থাকি কমেন্ট বক্সে অবশ্যই জানাবো। ততক্ষণ অবধি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।